দ্রুতই ইন্ডিয়ান ভিসা চালু হচ্ছে। ইন্ডিয়ান ভিসার আপডেট নিয়ে আজকে আপনাদের সঙ্গে পরামর্শ করব বা আলোচনা করব, যেটা আপনাদের কাজে লাগতে পারে। কারণ বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অনলাইনে ভিসা ফর্ম পূরণ করে প্রিন্ট করে পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ নিজে উপস্থিত হয়ে ভারতীয় ভিসা কেন্দ্র, যেটাকে আইবেক্স সেন্টার বলা হয়, সেখানে জমা দিতে হবে। ইমেলের মাধ্যমে কোনো ধরনের আবেদন গ্রহণযোগ্য হবে না। 2024 সালের আগস্টে আমাদের দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আপনার ভারতীয় যে ভিসা সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল, যদিও কিছু কিছু ট্যুরিস্ট ভিসা ইমার্জেন্সি কেসে দেওয়া হচ্ছিল। তবে বর্তমানে সেগুলো আবার পুনরায় সেটা চালু হতে যাচ্ছে। ভারতীয় দূতাবাসের সূত্র অনুযায়ী 2025 সালের এপ্রিল মাসের দিকে আশা করা যায় দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আবার পুরোদমে চালু হচ্ছে ভিসা কার্যক্রম। যারা ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য একটি খুব ভালো খবর মনে হয়ে আসতেছে। কারণ বিশ্বস্ত সূত্রে জানা গেছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই আপনাদের এই বিভিন্ন ধরনের ভিসা চালু হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট ও প্রক্রিয়ার সময় সেগুলো আপনাদের জানা দরকার। ভিসা আবেদন জমাদানের জন্য পূর্ব নির্ধারিত আগে যেমন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন ছিল, এখন কোনো অ্যাপয়েন্টমেন্টের কোনো প্রয়োজন নেই। সাধারণ ভিসা প্রক্রিয়াকরণে 5 থেকে 14 দিনের মতো সময় লাগবে। নতুন নিয়ম কিছু হয়েছে, সেগুলো সম্বন্ধে আপনার সঙ্গে আলোকপাত করব। নতুন নিয়ম এবং আপডেট হয়েছে সেগুলো হলো, বর্তমানে ভারতীয় ইমিগ্রেশনকে কিছু পাওয়ার দেওয়া হয়েছে। সেগুলো হলো অবৈধ দালাল বা অনুপ্রবেশকারী যদি সন্দেহপ্রবণ হয় এবং ধরা পড়ে তাদেরকে অ্যারেস্ট করা। তাছাড়া ভিসার মেয়াদ শেষ হলে যদি থেকে যায় তাদের ক্ষেত্রেও আপনার সেম বিষয়টাই কার্যকর। 3 লক্ষ টাকা জরিমানা এবং 3 বছরের জেল। এবং আপনি যদি যখন যে কোনোভাবেই যান, একটা লিখিত আবেদন করতে হবে সেখানকার স্থানীয় পুলিশ স্টেশনে। এটা বাধ্যতামূলক করা হয়েছে সবার জন্য। এটা করলে আপনারা বৈধভাবে সেখানে আপনি যাতায়াত করতে পারবেন, থাকতে পারবেন। আর তাছাড়া যারা দালালের সংখ্যাটা প্রচুর পরিমাণ বেড়ে যাওয়াতে দালাল বা মানব পাচারকারী যদি এরকম যদি ইমিগ্রেশনের কাছে ধরা পড়ে, তাহলে তাকে 5 বছরের জেল, অনাদায়ে আপনার 5 লক্ষ টাকা জরিমানা দিতেই হবে। এটা বাধ্যতামূলক ইমিগ্রেশন যদি ধরতে পারে। এখানে কিছু কড়াকড়ি করা হয়েছে। তাছাড়া আপনার অ্যাপয়েন্টমেন্টের এখন আর কোনো আগে যেমন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হতো, এখন কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। আবেদনকারীদের এখন অনলাইনের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্টে নিতে হবে না। জাস্ট আপনারা আইপিআই ঢুকে ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট এইগুলো নিয়ে সরাসরি আপনারা আইবেক্স সেন্টারে চলে যাবেন, সেখানে গিয়ে জমা দিবেন, তাহলেই হয়ে যাবে। আপনারা 5 থেকে 14 দিন সময় লাগবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে। এর মধ্যে আপনারা আশা করি ভিসা পেয়ে যাবেন। আর ভিসা ফি আগের মতোই রয়েছে। ভিসা ফি সাধারণত গভর্নমেন্ট নেয় না, কিন্তু এদের যে প্রসেসিং ফি সেটা নিয়ে থাকে। সেটা হলো গিয়ে ঢাকার জন্য যারা, তাদের 600 টাকা, এবং অন্যান্য যে সিলেট, খুলনা, ময়মনসিংহ বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেখানে 700 টাকা করে নিয়ে থাকে। আর আপনার যারা কম্পিউটার করে দিবে তাদেরকে যে যার মতো দিতে পারেন। কেউ 200 টাকা নেয়, কেউ 300 টাকা নেয়, এরকম করে আপনারা সেটা করতে পারবেন। আর যেসব ভিসা আপনারা আশা করতেছেন চালু হবে, মোটামুটি প্রায় ট্যুরিস্ট ভিসা কিছুটা কঠিন হবে, তবে ট্যুরিস্ট ভিসাও দিবে। তাছাড়া অন্যান্য ভিসার মধ্যে আপনার মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা বা স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা যেটাকে বলা হয়, সেটাও নিয়ে শিগগিরই একটা নতুন আপডেট আসছে। আর আবেদনকারীরা কিভাবে আবেদন করতে পারবেন, আপনারা আইবেক্স সেন্টার, যেটা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, সেটা ঢাকা, চিটাগাং, সিলেট, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে রয়েছে, সেগুলোতে আপনারা করতে পারেন। তবে গুরুত্বপূর্ণ একটি পরামর্শ আপনাদেরকে দিতে চাই, সেটা হলো আবেদন ফর্মে অবশ্যই অনলাইনে পূরণ করে প্রিন্ট করে কপি নিতে হবে অবশ্যই, এবং বৈধ পাসপোর্ট থাকতে হবে মিনিমাম 6 মাসের উপরে, এবং ছবি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার সঙ্গে রাখতে হবে। যাত্রার উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা টাইপ বাছাই করা জরুরি।
আপনি ট্যুরিস্ট ভিসায় গেলেন কিন্তু অন্যান্য ভিসা সিলেক্ট করলে এই ভিসা আপনার বাতিল হয়ে যাবে। তাই ভিসা নির্ধারণের ক্ষেত্রে এইটা খেয়াল রাখবেন। আর আপনাদের সুবিধার্থে যোগাযোগের জন্য যে ইমেল, ওয়েবসাইট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা লিঙ্কে আপনারা ঢুকে সব কিছু আপনারা প্রয়োজনীয় সব কিছু জানতে পারবেন। তাছাড়াও যদি মনে করেন যে অন্য কিছু জানার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমার ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। আপনার দিনটি শুভ হোক। সবাইকে ধন্যবাদ।